আসসালামু আলাইকুম, আমি রিমেল। ওটা দাও। স্যার 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 থ্যাংক ইউ। প্লিজ সিট। তোমার এই অফিস নেওয়াটা কতদিন হচ্ছে? বছর খানেক হবে নাকি, রাইট? প্লাস অর মাইনাস? সবই ঠিক আছে, কিন্তু কেন জানি তোমার অফিসের সবাইকে খুব নতুন নতুন মনে হয়। আঙ্কেল, আপনি চা কফি কিছু খাবেন না? আমি তো লাঞ্চের ব্যবস্থা করেছি। আজকে আমি আর সময় দিতে পারছি না, আমাকে এখনই উঠতে হবে। হাই, ও হাই। তোমাকে তো একদম শিউলি ফুলের মতো লাগছে। তোমার একজন বিজনেসম্যান না হয়ে কবি হওয়া উচিত ছিল, কারণ একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করতে হয় সেটা তুমি খুব ভালো করে জানো। তোমার এই মায়ের চেহারার সামনে শিউলি ফুল তুচ্ছ। তুমি তো বাবাকে ইভেন্ট ইমপ্রেস করে ফেলেছো। তুমি তোমার বাবা মাকে আমাদের বাসায় নিয়ে আসবে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। বা কি হয়েছে, চুপ করে গেলে কেন হঠাৎ? চলো না আমরা পালিয়ে যেয়ে বিয়ে করি। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমি কেন পালিয়ে বিয়ে করতে যাবো? প্রবলেম তো একটাই, বাবা মা তো গ্রামের বাড়িতে থাকে। তাদেরকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করো, তারপর আমাদের বাসায় নিয়ে আসো। আর আমি যেমনে যেমনে শেখাই দিচ্ছি ঠিক ওইভাবে করবো। যা যা বলছে তোতা পাখির মতো খালি এই কথাগুলো বলে চলে আসবে। শেষ পারবেন তো না হলে ফেলাবেন আবার। না পারবেন, বসেন প্লিজ, বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বসো বাবা, বসো। উপরে বসে না, আপনি তো আমাদের মেহমান, আপনি নিচে কেন বসতে যাচ্ছেন? বাবা মা তো গ্রাম থেকে এসেছে, তাদের সোফায় বসতে একটু কষ্ট হচ্ছে। আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি? কষ্ট হইব কেন? এইখান থেকে এইখানে আমরা তো আরামে। আঙ্কেল বলতে চাচ্ছি যে তোমাদের গ্রাম থেকে আসতে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট হবে কেন? তাহলে আমরা আসল কথায় আসি। আপনি যেটা ভালো মনে করেন সেটাই, তাহলে আমরা বিয়ের কাজের দিকে এগিয়ে যাই। আমাকে কথা ছিল এই মেয়েটারে তুলে নিয়ে এসে আমরা মুক্তিপণ দাবি 2 কোটি টাকা মুক্তিপণ নিবো, এর অর্ধেক হবে তোর, অর্ধেক হবে আমার। শেষমেশ বিয়ে করতে বসে গেলি। ইজাজ না বিয়ে হোক, ইজাজ যে বিয়ে না হোক, তার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল না। অথচ কি করলি তুই? কি করলি? যারারে প্রেমের সাথে ফালায়া এমন বস করছো, ওর বাপরে এমন ভাবে ম্যানেজ করছে, এখন বিয়া হয়ে পুরো 2 কোটি টাকার মালিক হয়ে যেত। তুমি মামা সুন্দরী মেয়ে নিয়ে ঘুমাবা, সব সম্পত্তির মালিক একা হবার, আমি কি করবো? সারা জীবন চিন্তাই করে যাবো? আমার কি বক্তব্য মনে হয় তো? হ্যাঁ, ধর আমি বিয়েটা করি, এখান থেকে তোর ভাগের টাকা সুদে আসলে আনতে শুরু করবো। কিন্তু একটা জিনিস আমি বলছি, তোর মতো বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা অনেক ভালো। জাপান, তোর মতো বন্ধু আমার দরকার নাই। আমার নগদ টাকা লাগবে, এখন লাগবে, তা নাহলে আমি যারা কাছে সবকিছু বলে দেবো। বুঝছি, তোর এমনি বললে হবে না। তোর কপালে শনি ডান্স। কি করতে চাস? এরকম মজার নাটক পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভুলেও যেন লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলে না যান। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।